এত গরমের মধ্যে যে আজ বৃষ্টিটা হলো, এটা কিন্তু আমাদের সবারই একটা ভীষণ খুশির খবর। আর সানডেও পড়ে গেছে, মাটন তো হতেই হবে। তো বন্ধুরা, স্বপ্নস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজই তোমাদের কাছে মজার এক রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাটনের এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে পারফেক্টভাবে কিভাবে তোমরা মাটন তৈরি করতে পারো সেটাই আমি শেয়ার করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি শিলনোড়ায় কিছু মশলা বেটে নিয়েছি। প্রথম জিরে আর ধনেটা বেটে নিয়েছি। জিরের পরিমাণটা বেশি দেবে আর ধনের পরিমাণটা কম দিয়ে ভালো করে বেটে নেবে। তোমরা অবশ্যই মিক্সিতেও বেটে নিতে পারো মশলাগুলো। তারপর আদা রসুন। তো মাংসটা ম্যারিনেটের জন্য এদিকে চলে এলাম। দিয়ে দিয়েছি প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। আর অন্য সাইডে যে মশলাটা বেটে নিয়েছিলাম এরই মধ্যে আমি লঙ্কাটাও বেটে নিয়েছি। যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে। 1 চামচ দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা আর 1 চামচ আদা রসুন বাটা। পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। মাটনে তো টক দই দিতেই হবে। এবার সব কিছু বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। বেশ একটু টাইম ধরে মাংসটাকে বেশ ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর অন্য সাইডে এরই মধ্যে আমি আলু কেটে নিয়েছি। এখানে 2টো আলুকে আমি 4 ভাগ করে কেটেছি, মানে 8 পিস আলু হয়েছে। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কিছুটা। এই তেলে যদি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা ভাজা হয়, তেলের কালারটাও ভীষণ ভালো হয়। এরই জন্য মাংসের কালারটাও খুব ভালো আসে। আলুটাকে 60% মতো ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নিয়ে সেই কড়াইতেই আমি মাংসটা করে নেব। তার জন্য প্রথমে এই কড়াইতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। গরম মশলা তেজপাতাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে সেই টাইমে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম লবণ 1 চামচ ছোট চামচের, আর হলুদ পরিমাণ মতো, আর শুকনো লঙ্কার গুঁড়ি 1/2 চামচ। আর দিচ্ছি 1 চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্সের জন্য। সঙ্গে তেলের উপর যদি চিনিটা দেওয়া হয়, চিনিটা ক্যারামেল হয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এরই মধ্যে যে মাংসটা আমি মেখে রেখেছিলাম এখানে সর্ষের তেলটা অ্যাড করে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তেল দিয়ে মাংসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাংসটাও মোটামুটি আমাদের মাখা কমপ্লিট হয়েছে। মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি 10 থেকে 15 মিনিট। এই 10-15 মিনিট ম্যারিনেট করলেই হয়ে যাবে। মাংসটা কিন্তু একদম নরম হয়ে যাবে যদি এইভাবে রান্না করা হয়। আর দেখতে পাচ্ছ পেঁয়াজের রঙটা কিন্তু বেশ লাল রং ধরেছে। এবার কিছু মশলা অ্যাড করছি। যে মশলাটা আমাদের বাটা রয়েছে অর্ধেক, মানে 1 চামচ জিরে আর ধনে, 1 চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা রসুন। যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আর পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে যখন মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে সেই টাইমে এখানে আমি অ্যাড করব একটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে আর সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব একটু টাইম ধরে, যাতে টমেটোটা আর মশলাটা বেশ ভালো কষা হয়ে তেল বেরিয়ে আসে। একটু ধৈর্য ধরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমাদের 2 থেকে 3 মিনিট পর আমি দেখাচ্ছি। এই অবস্থায় মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আর মশলা থেকে কিন্তু বেশ তেল বেরিয়ে আসছে, মানে আমাদের মশলাটা বেশ ভালো কষানো হয়েছে। এবার এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। পুরো মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে এই মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু টাইম ধরে মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে মাংসের মধ্যে যদি কোনো
তেল বা জল থেকে থাকে সেটা বেরিয়ে আসবে। আর আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে রাখলে কিন্তু মাংসটা নিচে ধরে যেতে পারে। 2-3 মিনিট পর চলে আসছি, দেখো বেশ খানিকটা জল ও তেল বেরিয়েছে। ফ্লেমটাকে হাই করে দিলাম এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব এবং ফ্লেমটাকে বাড়িয়ে দেব। যেহেতু বেশ খানিকটা জল বেরিয়েছে এবং তেল বেরিয়েছে, ঝোলটাকে যেহেতু শুকনো করতে চাইছি তাই ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো ঢাকনি তুলে নিচ্ছি। মাঝে কিন্তু আমি একবার ঢাকনি তুলে নেড়ে দিয়েছিলাম। এই অবস্থায় দেখো বেশ খানিকটা ঝোল কমেছে, তবে কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে, মানে মাংসটা প্রায় কষানোর দিকে। এবার আমি যে ভেজে রাখা আলুগুলো আমি তুলে রেখেছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দেব, আর মাংসের সঙ্গে আলুটাকেও বেশ ভালো করে কিছু সময় কষিয়ে নেব। মাংসটার কালার কিন্তু খুব সুন্দর আসছে, দেখতেই পাচ্ছো। এবার কিছু সময় ধরে মাংসটাকে কষিয়ে নেব পারফেক্টভাবে। তোমাদের 4-5 মিনিট পর আমি দেখাচ্ছি। এই অবস্থায় মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়েছে, কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম কিছুটা গরম জল। জলের পরিমাণ একটু বেশি দেব, আর ঝোলটা আমি বেশিই রাখতে চাইছি, তাই বেশ খানিকটা ঝোল দিয়ে বেশ হাই ফ্লেমে ফুটাতে থাকবো। তো বেশ জাল উঠে গেছে, এবার ফুটতে থাকুক কিছু সময় ধরে, আর একটা ঢাকনি দিয়েও ঢেকে দেব। এর ফলে মাংসটাও খুব সুন্দর গলে যাবে, কোনো প্রেসারে দেওয়ার প্রয়োজন হবে না। 7-8 মিনিট পর চলে এসেছি। এই অবস্থায় কিন্তু মাংসের ঝোলটা অনেকটাই কমে গেছে আর প্রায় তৈরিও হয়ে গেছে। ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, উপরে ছড়িয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ি। ফ্লেমটাকে অফ করে গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনি আবার তুলে নেব এবং বেশ ভালো করে মাংসের সঙ্গে গরম মশলাটাকে মিশিয়ে নেব। তারপরই আমরা সার্ভ করতে পারি গরম গরম মাটন। এইরকম লোভনীয় মাটন যদি তোমরা একবার তৈরি করে খাও বারবারই ইচ্ছা করবে। আর আজ তো সানডে বলে কথা, আশা করছি তোমরাও এইরকম রেসিপি বাড়িতে তৈরি করে খাচ্ছ। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই বলো। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।